أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহ বলি আমরা কি করে আমাদের কোরআন তেলাওয়াত শুরু করে দেই, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ বলি মুমিন মুসলমান সন্তানরা, আমার বোনেরা যদি ঘরের মধ্যে ঝাড়ু দেয়, বিছানা ঠিক করে, জানালা লাগায়, সব কিছুতে যদি বিসমিল্লাহ বলে বরকত দিবেন কে? সব কিছুতে বিসমিল্লাহর বরকত আছে না নাই? এজন্য বিসমিল্লাহ বলে খান, খাওয়ার মধ্যে বরকত দিয়ে দিবেন কে? মাদ্রাসাগুলোতে এটাই শেখানো হয়, বিসমিল্লাহ কিভাবে আপনি আল্লাহর নামে পড়বেন। আল্লাহর নামে পড়ার যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম কোরআন। আমার বাবারা, আপনারা কি চলে যাচ্ছেন? বয়ান কি শেষ করে দিব নাকি? কি বলেন? যদি কষ্ট হয় বলেন, আমি বয়ান শেষ করে দেই। আপনাদের এলাকায় যদি উঠাউঠি হয়, তাহলে তো আমার বয়ান বেশি না, দীর্ঘ না করে শর্ট করে দেওয়াই ভালো। আমি তো মনে করি আরো 2 ঘন্টা আলোচনা করলো আমার শেষ হবে না। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। যা যা কথা বলতেছি আমি আমার নিজের জন্যই বলতেছি, কি বলেন নাকি? না, আপনাদের জন্যও বলতেছি। তাহলে আমাদের জন্য বললে আমি কোরআন থেকেই তো বলতেছি। আপনারা উঠে গেলে ময়দান তো এক এক করে খালি হয়ে যাবে, আমি থাকবো আর আমরা 2-1 স্টেজে দাঁড়া আছি, এরাই থাকবো পরে মাইকম্যান সহকারে। এই অবস্থা হলে তো মাহফিল হয় না। আগামীকাল আবার মাহফিল আছে, সেটা কল্পনা করে সবাই চলে যেতেছেন। যা দ্বিতীয় দিন তো আছে, যা হুনা দ্বিতীয় দিনই হুনা। প্রথম দিন প্রথমেও কি বরকত দিতে হবে? শুরুতে আল্লাহ, শেষেও আল্লাহ। শুরুতে আমরা বলেছি একদম জন্মগ্রহণ করার পরে হুজুর দিয়া আযান দিয়েছেন আমাদের কানে। মৃত্যুর সময় আমাদের কি করা হবে? জানাজার মাধ্যমে আমাদেরকে কালিমার তালকিন, এর আগে মুমূর্ষ অবস্থা দিয়া এরপরে দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে। তো শুরুটাকে গুরুত্বহীন করেন কেন? সকলে মেহেরবানি করে যে যেখানে আছেন আবার স্টেজে এসে বসে যাবেন। আমি আধা ঘন্টার মধ্যে আমার টোটালি বয়ান গুছায় বলবো ইনশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম? আল্লাহ রাসূলের উপর সর্বপ্রথম 5টি আয়াত নাযিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি জমাট রক্ত থেকে মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন এই কোরআন পড়তে গিয়ে, এই কোরআন শিখতে গিয়ে আমরা কি করতে হবে? মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসার আলেমদের থেকে কোরআন শিখতে হবে। ওস্তাদ যেভাবে কোরআন শিক্ষা দেয় সেভাবে আমাদেরকে শিখতে হবে। এর জন্য আমাদেরকে মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই? আর যদি নিজে নিজে একা একা আপনি কোরআন শিখেন, তাহলে কি হবে? সূরাত আলে ইমরানের মধ্যে জানায়া দেওয়া হয়েছে যে এখানে আপনারা যারা কোরআন কারীমের এককভাবে শিখতে যায়, আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি আল্লাহ যিনি আপনার উপর কোরআন নাযিল করেছেন, মিনহু আয়াতুম মুহকামাতুন, যে তার মধ্য থেকে এই কোরআনে কারীমের কিছু আয়াত আছে মুহকামাত, মানে স্পষ্ট, অর্থাৎ বিধি বিধান, আপনি কিভাবে কোরআন পড়ে, কোরআন জেনে, কোরআন মেনে আমল করবেন, সবগুলো আল্লাহ মাসলা মাসেল সব স্পষ্ট করে দিয়েছেন এই কোরআনে। হুন্না উম্মুল কিতাব, আল্লাহ বলেন এগুলি হচ্ছে মূলত এই কোরআনের মূল ভিত্তি, আমলের মূল ভিত্তি। আর কিছু আয়াত আছে ওয়া উখারু মুতাশাবিহাত, অস্পষ্ট মুতাশাবিহাত আয়াত। কিন্তু আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে নিজে নিজে বাংলা কোরআন শরীফ কিনে পড়ে পড়ে এরপরে সে অস্পষ্ট আয়াত নিয়ে গবেষণা করে। আর আউল ফাউল বাউল বিভিন্ন জায়গায় দেখবেন আপনার ওই যে বাউল সঙ্গীত যারা গায়, বাউল গীত যারা গায়, এরা এমন এমন আজগুবি কথা বলে, এই কোরআনের অপব্যাখ্যা করে। এই সমস্ত ওয়া উখারু মুতাশাবিহাত মানে ধারণার ভিত্তি করে তারা এই সমস্ত কথা বলে। আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন তারা কারা? আল্লাহ বলেন ফা আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলি। তারা হলো এমন মানুষ যাদের হৃদয়ের মধ্যে বক্রতা আছে, তারা এই অস্পষ্ট আয়াতের অনুসরণ করে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য এবং মন করা ব্যাখ্যা করার জন্য তারা এই সকল কাজগুলো করে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে দেখবেন কোরআন শিখলে নবী পড়া,
কোরআন শরীফ নাকি 90 পারা। এমন এমন বাউলদের আপনি কথা শুনলে দেখবেন আল্লাহ রাসূলের নামে এবং তারা কোরআনের ব্যাপারে এমন এমন কথা বলে, এই মুতাশাবিহাত আয়াত অস্পষ্ট কথা বলে, এই কথাগুলো নাকি কোরআনে নাই, কোরআনের বাহিরে আসল যে কোরআন 60 পারা নাকি এটা বলে হযরত আলীর কাছে আছে, এই 60 পারা কোরআনে নাকি সব আছে। বলেন নাউযুবিল্লাহ। তারা এই কোরআনকে, মূল কোরআন কি আপনার 60 পারা তো কোরআন নাই, কোরআন তো 30 পারা, এটা কি তারা অস্বীকার করে। আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অস্পষ্ট আয়াতের মধ্যে কি আছে এটা কেউ জানে না। তবে কিছু মানুষ আছে ওয়ারাসিখুনা ফিল ইলমি, যারা ইলমের মধ্যে সুগভীর জ্ঞান রাখে, গভীর জ্ঞানের অধিকারী যারা, তারা বলে ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আল্লাহ তুমি যা কিছু নাযিল করেছো স্পষ্ট অস্পষ্ট আমরা সবকিছুর উপর ঈমান আনি। এরপর আল্লাহ বলেন ওমা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই মানুষগুলা হচ্ছে একমাত্র উলুল আলবাব মানে জ্ঞানী মানুষ, জ্ঞানীরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। আবারও বলি, এখানে আপনারা বলছেন জ্ঞানী হইয়া, আমি প্রথমে বলছি আপনাদেরকে বুদ্ধিজীবী, কারণ বুদ্ধিজীবীরা একমাত্র কোরআন হাদিসের উপদেশ গ্রহণ করে। বুদ্ধিজীবীরা একমাত্র কোরআন হাদিসের কথা গ্রহণ করে। আপনারা বুদ্ধিজীবী, শেষ পর্যন্ত বুদ্ধিজীবী হয়ে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওমা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব, ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানী ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। এরপর আল্লাহ বলেন জ্ঞানী ছাড়া মানে জ্ঞানীর ক্ষেত্রে আল্লাহ রাসূল আরেকটা কথা বলছেন হাদিসের মধ্যে, জ্ঞানীদের পরিচয় দিয়েছেন কি আল কাইয়িসু মান দানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত, পরকালের আমল তারাই করে। কারা করে পরকালের আমল? আল কাইয়িস মান দানা নাফসুহু, যারা নাকি নিজের নফসের হিসাব মিলায় তারাই তো বড় জ্ঞানী। আর এই জ্ঞানী মানুষগুলাই পরকালের জন্য আমল করতে থাকে। আল্লাহ রাসূল বলেন তুমি যদি জ্ঞানী হতে চাও তাহলে প্রকৃত জ্ঞানী পরিচয় জেনে নাও। তারাই প্রকৃত জ্ঞানী যারা নিজের নফসের হিসাব মিলায়। আহারে, আজকে সারা দিন কয়েক ওয়াক্ত নামাজ মিলতেছি, কোরআন শরীফ তেলাওয়াত করছি, গত সপ্তাহে আমি নামাজ কয়েক ওয়াক্ত মিলতেছি, গত মাস গত বছর আমি কয়েক ওয়াক্ত নামাজ মিলতেছি, বা আমার জীবনে এই পর্যন্ত কয়েক ওয়াক্ত নামাজ মিস গেছে। এক ওয়াক্ত নামাজের জন্য যদি জাহান্নামের আগুনে আমাকে নিমের পক্ষে 2,88,00,000 বছর কম বেশ আমাকে জ্বলতে হয়, তাহলে আমি কত ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে ছুটে ফেলছি। এরপর আমি কি পরিমাণ কোরআন শরীফ কি শিখতে পারছি, কোরআনে কারিমের তেলাওয়াত কি আমি জানতে পারছি, এই নিয়ে সে নিজেকে হিসাব করে আমি কি পরিমাণ গুনাহ করছি, কি পরিমাণ গুনাহের মধ্যে আমি এতদিন নিমজ্জিত ছিলাম, এগুলো হিসাব করে করে সে আল্লাহকে ভয় করে পরকালের জন্য নতুনভাবে নিজেকে প্রস্তুতি করে এরপরে পরকালের জন্য আমল করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাদেরকে জ্ঞানী বলছেন। তো এখানে জ্ঞানীর একটা দোয়া করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জ্ঞানী ব্যক্তিরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে আপনি যে হেদায়েত দান করেছেন, হেদায়েত দান করার পর আপনি আমাদের অন্তরটাকে বক্র করে দিয়েন না, আপনি আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করুন, কারণ আপনি সর্বোচ্চ দাতা। সুবহানাল্লাহ। সর্বোচ্চ দাতা কে? সর্বোচ্চ দাতা কে? আল্লাহর কাছে যদি আমরা চাই আর আমরাও যদি দাতা হতে চাই, আল্লাহ বলছে বান্দারে তোমরা যদি দাতা হও তাহলে তোমরা 1 টাকা দিলে আমি আল্লাহ দেব 10 টাকা। সুবহানাল্লাহ বলেন। কয় টাকা বলেন? 10 টাকা। আমি সেই কথাটা এখনই ধরছি। এর আগে একটু বলি যে হাদিসটা আপনাদের সামনে বলেছি, আমি আলোচনা কিন্তু সংক্ষেপ করে দিছি, কোরআনে কারীম থেকে আমি আলোচনা সংক্ষেপ করে দিছি। শুনেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ ব্যক্তি হলেন সেই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তারা, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা কোরআন কারীমের শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সেই শিক্ষাটাই মাদ্রাসায় দেওয়া হবে। এই শ্রেষ্ঠ শিক্ষালয়, শ্রেষ্ঠ ঘর, ইবাদতের ঘর মসজিদ। বলেন তো আল্লাহর ঘর মসজিদ আমাদের ঘরের চাইতে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর ঘরকে যদি আমরা বেশি ভালোবাসি তাহলে আমাদের জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা আমাদের ঘরকে সুসজ্জিত করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যখন দেখবেন কিরে দুনিয়া আমার ঘরটারে খারাপ রাখিয়া তুমি নিজের ঘরটারে সুন্দর করলে, দুনিয়াতে আমরা আমাদের ঘর, এই ঘরটা ছেড়েই কিন্তু আমরা 3 কাফন নিয়ে কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? কবরে যাব কয় কাফন নিয়ে? আমাদের ঘরটা যাবে 20 লাখ টাকা খরচ করে ঘরটা করছি, যাবে? এই মিয়া সুন্দর করে দামি দামি টাইলস ঘরে লাগাইছি, এটা হলো চোখের সৌন্দর্য, মনের ভালো লাগা, কিন্তু এটা তো আমার সাথে যাবে না। আর যদি আল্লাহর ঘর মসজিদকে আমি আল্লাহকে ভালো
ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আমি কিছু অর্থ অনুদান দিয়ে আল্লাহর ঘর মসজিদটাকে সুন্দর করি, যে কাজগুলো বাকি আছে সেগুলো যদি পূরণ করে দেই, আল্লাহ বলবে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলে বান্দারে তুমি দুনিয়ার মসজিদের মধ্যে আমার ঘর মসজিদটাকে সুন্দর করেছিস, নিজে নামাজ পড়েছিস, ইবাদত করেছিস, মসজিদ মাদ্রাসা যেখানে যা দরকার তুই সেটা জিম্মাদারি নিয়ে খরচ করেছিস, আমি আল্লাহ তোকে এর বিনিময়ে জান্নাতে যে ঘরটা দিব সেটাও আমি দিন দিন সুসজ্জিত করে রাখতেছি। সুবহানাল্লাহ। কারণ জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহর ঘর দুনিয়াতে। এই দুনিয়ার মসজিদকে যদি আমরা সুসজ্জিত করি, সুন্দর করি, তার ইচ্ছাগুলো, তার ভিতরে যত অভাব আছে, প্রয়োজন আছে, যদি আমরা মিটায়া দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের যত খালি জায়গা আছে সবগুলো ফল ফ্রুটের গাছ দ্বারা এবং জান্নাতের বালাখানা দ্বারা, জান্নাতের সুন্দর সুন্দর বিল্ডিং দ্বারা আল্লাহ তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছে মসজিদের পাওয়ারটা কি দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মসজিদগুলোকে বলবে ইয়া বাইতাল্লাহ, ফেরেশতারা বলবে ইয়া বাইতাল্লাহ দুখিল মান আমারাক, হে আল্লাহর ঘর মসজিদ, তুমি তোমার মাঝে যারা তোমাকে আবাদ করেছে তুমি তাদেরকে খুঁজে খুঁজে বের করো, তালাশ করো। এই মসজিদ কি করবে? চরহাটবাড়ি পূর্বপাড়া জামে মসজিদ, যারা যারা এখানে নামাজ পড়ছে সবাইকে তারা কি করবে? এই মসজিদ শুরু থেকে নিয়ে যারা ইন্তেকাল করছে তাদেরকে, যারা ভবিষ্যতে ইন্তেকাল করবে তাদের সবাইকে খুঁজে খুঁজে বের করবে। আসো দেখি কারা কারা আমাকে আবাদ করেছে, কারা কারা কাদের অর্থগুলো আমি মসজিদের পিছনে ব্যয় হয়েছে, কাদের অর্থগুলো আমি মাদ্রাসার পিছনে ব্যয় হয়েছে, এরকম ভাবে সব খুঁজে 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 তালাশ করে নিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা এই মসজিদকে পাওয়ার দিবে, পাওয়ার। মসজিদকে পাওয়ার দেওয়ার পরে এই মসজিদ খুঁজে বের করবে, দেখবে কোথায় আছে জনাব মোহাম্মদ জাকির হোসেন, নাজমুল হুদা খান কোথায়, অত্র এলাকার শাহজাহান আলী কোথায়, ফরিদুল কবির কোথায়, আলহাজ নাদির সাহেব কোথায়, এরপরে যারা আছেন আপনারা এদের কোথায়, সবাই রে খুঁজে খুঁজে মসজিদ চিনে ফেলবে। কারণ মসজিদে যাতায়াত করার কারণে, আল্লাহর ঘরের সাথে যাতায়াত করার কারণে আপনি যেরকম আল্লাহর ঘরকে চিনছেন, ঠিক মসজিদ কিয়ামতের ময়দানে আপনাকে এরকম চিনে ফেলবে। সুবহানাল্লাহ। চিনে এরপরে বলবে আসো আমার ভিতরে আসো, আসো, এই তুমি আসো, তোমরা আসো। মা বোনরাও যদি টাকা দেয়, মসজিদের মধ্যে যা দরকার ছিল মা বোনরাও যদি টাকা দেয়, অর্থ দিয়ে সহযোগিতা করে, মা বোনদেরকেও তালাশ করে খুঁজে বের করে সব মসজিদ ঢুকাবে নিজের ভিতরে। ঢুকানোর পরে এরপরে বলবে মসজিদ কি করবে? এবার পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা বলবেন হুজুর মসজিদ তো ছোট, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ মারা যাবে এই মসজিদের বগলে, এই মসজিদ এত ছোট মসজিদ কয়জনের ভিতরে জায়গা দিব? আল্লাহর হুকুমে মসজিদ কত যে বিশাল হবে আমি আপনি কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ। যতজন কিয়ামত পর্যন্ত আসবে মসজিদকে আবাদ করবে, এই মসজিদ ততজনের জন্য জায়গা যেন সংকুলন হয়, একদম বিশাল আকারে প্রশস্ত হয়ে যাবে। এত বড় প্রশস্ত হওয়ার পরে এই মসজিদ সবাইকে তার ভিতরে ঢুকাবে। ঢুকানোর পর যখন জাহান্নামের উপর দিয়ে রওনা দিবে, জাহান্নাম বলবে কিরে ভাই, ইয়া বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তুমি একটা নূর, তোমার মধ্যে যারা আছে তার আর নূর। সুবহানাল্লাহ। দুই নূরের কারণে আমি জাহান্নাম তো নিভে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি তাদেরকে পার করিয়া জান্নাতে নিয়ে যাও। চিন্তা করছেন জাহান্নাম হবে কিসের উপর দিয়া? ফুলসিরাত হবে জাহান্নামের উপর দিয়া। বলেন ফুলসিরাত জাহান্নামের উপর দিয়া হবে। আল্লাহ তাআলা সূরাতুত তাহার মধ্যে বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেকটা মানুষকে ওই ফুলসিরাতের উপর দিয়া মানে জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। একজন সাহাবী যখন একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পর সে বলবে আল্লাহ কোরআনে কারীমে আপনি বললেন সূরাতুত তাহার মধ্যে প্রত্যেকটা মানুষ জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাবে, ওই আমাকে জান্নাতে দিলেন, আমি তো জাহান্নামের উপর দিয়ে আসলাম না, জাহান্নামটা কোথায়? আল্লাহ তাআলা বলে এ আমার জান্নাতি বান্দা, তোর আমলের কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুন অনুভব করতে দেই নাই, তোর জন্য জাহান্নামের আগুনকে আমি ঠান্ডা করে দিয়েছি। জাহান্নামের আগুন ঠান্ডা করে দিয়েছে। এখন সে তুমি গিয়েছো ওই ফুলসিরাতের উপর দিয়া, কারণ একসাথে দুইজনে চলবো, দেশে দুইজনে আমরা কি নেককার, দুইজনে যাচ্ছে, আমাদের সাথে আরেকজন আছে বদকার, আমরা দুইজন ঠিকই জাহান্নামের কোনো আযাব অনুভব করব না, শাস্তি অনুভব করব না, তাপ অনুভব করব না, আমরা সুন্দর ফুলসিরাত পাড়ি দিচ্ছি, আর আরেকজন যে আছে পাপিষ্ট সে জাহান্নামের উপর দিয়ে এভাবে হোঁচট খায়া তারপরে সে ওখানে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এই মসজিদ আবাদের জন্য কে কে রাজি আছে? হাত তুলেন। এই যে কয়জন আছে হাত তুলেন। একজন তো দাঁড়ায় গেছে, কি মুরব্বি দাঁড়ায় গেছে না নাকি? আল্লাহ তাআলা সকলের হাতকে এই
দুনিয়ার জান্নাত আল্লাহর ঘরকে আবাদ করার জন্য কবুল করে বলেন আমিন। এখন কবুল কেমন হইব, আবাদ কিভাবে হবে? মসজিদের অনেক অর্থের দরকার আছে না নাই? এই মসজিদের যত অর্থ দরকার আছে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প পাঠিয়ে দিবে, কি বলেন? হ্যাঁ, তাহলে বিদেশে সৌদি আরব যারা আছে সরকার প্রধান উনি পাঠিয়ে দিবে যে চরহাটবাড়ি পূর্বপাড়া জামে মসজিদে যত অর্থের দরকার আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা কোনো চিন্তা করবেন না, কি বলেন? তাহলে এটার চিন্তা করতে হবে কার? এখন মসজিদের মধ্যে খুশি খুশি আল্লাহর ঘর আবাদ করার জন্য, প্রয়োজন পূরণ করার জন্য, আল্লাহকে দেওয়ার জন্য কে কে আছেন? মা নাই বাবা নাই, তার পক্ষ থেকে মসজিদে খুশি। কত দিবেন? ৫,০০০ টাকা ধরলাম, ৫,০০০। আর আমি ৫,০০০ ধরলাম, ৫,০০০ দেওয়ার মতো, ১০,০০০ দেওয়ার মতো। আপনারা খালি বলবেন যে আছে, আপনারা বলবেন ৫,০০০ দেওয়ার মতো। আরে আরে আমি কি একাই সব বকবো? আমার সাথে একটু কথা বলা লাগবে না আপনাদের? না হয়তো ঘুমিয়ে গেলে অবস্থা খারাপ, এখনই শুয়ে পড়বেন। কি এজন্য বলেন ৫,০০০ দেওয়ার মতো, ১০,০০০ দেওয়ার মতো, ১৫,০০০ দেওয়ার মতো, ২০,০০০ দেওয়ার মতো। ২০,০০০ থেকে টপকে চলে গেলাম ৫০,০০০ দেওয়ার মতো আসলে নাই। আমি আপনাকে একটা কথা বলি, আমি তো অনেক জায়গায় কালেকশন করি, ওনারা আমারে পরে বলছে কাগজ দিয়ে দিছে হুজুর কালেকশন করে। আমার যে কালেকশনের বয়ান ছিল আলহামদুলিল্লাহ, ওনার বিষয় দিয়ে দিছে মাদ্রাসার, পরে কালেকশনের বিষয় বলছে যদি আগেই টাচ দিতে তো হুজুর কালেকশন করেন, তাহলে আমি আপনাদের ঠিকই মন কাইরে আমি সেই কালেকশনটা নিয়ে নিতাম। আম্মাজান ফাতেমা, নবীজির মেয়ে ফাতেমা অসুস্থ হয়ে গেলেন। ফাতেমার একদিন মন চাইছে আনার খাইতে। বলেন কি মন চাইছে? আনার খাইতে মন চাইছে। হযরত আলীকে বলল, সাবি আমার একটু আমার জন্য আনার আনা যায় কিনা, কারণ ডালিম খাইলে তো একটু রক্ত হয়, শরীরে একটু শক্তি ফিরে আসে। তো হযরত আলী তিনি কি করলেন? বাজারের দিকে রওনা দিলেন। বাজারে যাওয়ার পরে একটা আনার কিনছেন, কিনা আসার পথে এক ফকির এসে বলল, আলী তোমারে দেখে এত বড় খুশি হইলাম, আমি বড় অসুস্থ, আমারে একটা আনার দেওয়া যায়নি। আলী একটা আনার কিনলাম। এ আবার এটা বুঝলো কেমনে, জানলো কেমনে? আবার কোন ফকির ছিল না আসলো করতে গিয়ে কত দরবিয়া তুমি অর্ধেক খাও, আমার বিবি ফাতেমার নাকি অর্ধেক নিয়ে যাবে, কারণ সে অসুস্থ, তার জন্য কিনা। তো অর্ধেক কাইটা দিছে, কারণ আমি তো মদিনার আনার দেখছি মোটামুটি বড়ই আছে সাইজ। অর্ধেক দেওয়ার পরে উনি অর্ধেক সুস্থ হয়েছে। ফকিরের কদ্দুর সুস্থ হয়েছে অর্ধেক, কয় বাকি অর্ধেক খাইলে মনে হয় পুরোটাই সুস্থ হইতো। হযরত আলী কয় কোরআনের কথা চিন্তা করছে, কারণ তারা তো কোরআনের হাফেজ ছিলেন। তারা কি ছিলেন? কোরআনের। আমাদের এখানে তো কোরআনের হাফেজ যদি এই মাদ্রাসা থেকে হয় তাহলে আপনাদের জন্য কি লাভ হবে জানেননি? আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয় তাহলে কি লাভ হবে? শুধু সংক্ষেপে বলি, আপনার সন্তান কোরআনের হাফেজ হলে আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া। এই তুমি চলতে থাকো হাসরের ময়দানে, যখন সমস্ত ফিজডি দাঁড়িয়া ডিগ্রি দাঁড়িয়া যখন হাসরের ময়দানে তারা ভয়ে ভয়ে এইভাবে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে বলবে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করার উপরে চলতে থাকো। তারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, ৬৬৬৬টা আয়াত তেলাওয়াত করবে, এবং কি তাদেরকে আল্লাহ তাআলা ৬৬৬৬টা তালা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ দান করে দিবেন। তাহলে জান্নাতের পরিধি জানলাম, জান্নাতটা কত কি হবে, জান্নাতটা কত লম্বা হবে, কত উঁচা হলো, মানে আমরা পরিধি জানলাম এটা ৬৬৬৬টা তালা। এখন জান্নাত কেমন প্রশস্ত হবে? আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতটা হবে এমন, তোমরা তোমাদের রবের খবর দিকে দাও, যেই রবের তোমাদের জন্য প্রস্তুত করে রাখছে বিশাল আকার আসমান এবং জমিনের সমান এত বড় জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে। আসমান এবং জমিন সমপরিমাণ, এত প্রশস্ততা বিশালতা জান্নাতের। তাহলে জান্নাতের বিশালতার মধ্যে ৬৬৬৬টা তালা বিল্ডিং হবে, এটা আবার জানলাম। জান্নাতের মধ্যে নিয়ামত কি হবে? আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আমি আল্লাহ কাউকে জানাই নাই জান্নাতের মধ্যে আসলে নিয়ামত কি থাকবে। কোন নফস কোন ব্যক্তি আজ পর্যন্ত জানতেই পারে না জান্নাতের মধ্যে আল্লাহ কি নিয়ামত রাখছে, সব কিছু গোপন আছে। কিন্তু যতটুকু জানে তার চক্ষু শীতল হয়ে যাবে
আসলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আমি আল্লাহ জান্নাতের মধ্যে কি নিয়ামত রাখছি আমার বান্দাদের জন্য, আমার বান্দীদের জন্য। কোন চক্ষু আজ পর্যন্ত দেখে নাই, কোন কান আজ পর্যন্ত শুনে নাই, কোন অন্তর আজ পর্যন্ত অনুধাবন করে নাই। সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ একটা কোরআনে হাফেজদেরকে দিবেন। আর কোরআনে হাফেজদের সুপারিশ কেমন কবুল করবে? মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত করে ওয়াস্তাযহারা লাহু, এবং কোরআনে কারিমের হাফেজ হয়, ফাহাল্লা হালালাহু, কোরআনে আল্লাহ তাআলা যা হালাল করেছে হালালগুলোকে হালাল হিসাবে মানে, ওয়া হারামা হারামাহু, কোরআনে যা কিছু আল্লাহ হারাম করেছে অর্থাৎ সুদ হারাম করেছে, ঘুষ হারাম করেছে, পরনারীর দিকে তাকানো হারাম করেছে, জিনা ব্যভিচার হারাম করেছে, সে হারামগুলোকে হারাম মেনে আমল করে, অর্থাৎ এগুলো করে না। এরপর আল্লাহ বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাটা আবশ্যক করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছে ওয়াশাফাহু ফি আশারিন মিন আহলি বাইতিহি, তার পরিবার থেকে এমন 10 জন লোক ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, একজন কোরআনে হাফেজের সুপারিশে আল্লাহ তাআলা 10 জনকে maaf করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায় দেন। একজন কোরআনের পাওয়ার, কোরআনের হাফেজের পাওয়ার সেদিন। শুধু তাই না, আপনারা যারা এই মাদ্রাসা ভর্তি করে আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাবেন, আপনাদেরকে আল্লাহ কি মেহমানদারি করাবেন? সেদিন কোটি কোটি মানুষ, সেদিন পিজি ডারিয়া যারা তাদের সন্তানদেরকে মেট্রিক পাস করে, ইন্টার পাস করে, মাস্টার্স অনার্স মাস্টার্স পাস করে গর্ববোধ করে আমার সন্তান পাস করেছে, মিষ্টি খাও, এদের সন্তানরা সেদিনও হায় আফসোস করবে, মা বাবা হায় আফসোস ইয়া নফসি করবে। আর কোরআনে হাফেজে মানেছেন আপনার সন্তানকে মাদ্রাসা দিয়া, কারণ এই কোরআনে হাফেজদের মা বাবা হওয়ার কারণে হাসরবাসীরা দেখবে আল্লাহ তাআলা তাদেরকে নূরের স্পেশাল মুকুট তাদের মাথায় পরিধান করাবে। তখন সামনে উপস্থিত থাকবে সমস্ত নবী রাসূলগণ, সামনে উপস্থিত থাকবে সমস্ত পীর আউলিয়া বুজুর্গগণ, পৃথিবীর সকল জিন জাতি সবার সামনে আপনার এই কোরআনে হাফেজ সন্তানের কারণে আপনি মা বাবাকে আল্লাহ তাআলা নূরের স্পেশাল মুকুট দ্বারা এখানে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আর অন্যান্য যারা সন্তানদেরকে পিএইচডি আইআইটি ডিগ্রিধারী করাইছে, এরা খালি আফসোস করবে, আহা কি করলাম আমার সন্তানরা, আমি কি করলাম। আজকে কোরআনে হাফেজ বানাইয়া এই সন্তান দ্বারা তারা পুরস্কার পাচ্ছে, এমন এক নূরের মুকুট যা সূর্যের আলোকে নিভে ফেলবে। আল্লাহু আকবার। এই জন্য আপনাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাইবে তো ইনশাআল্লাহ। এখন তো সন্তান বড় হয়ে গেছে, নাতিদের জন্য নিয়ত করেন। এই প্রত্যেকে একটু হাত তোলেন, আল্লাহকে একটু দেখান না, আল্লাহ আমাদের নাতি নাতি যারা আসবে এদেরকে আমরা কোরআনে হাফেজ বানাইতে চাই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন এই বললাম কোরআনে হাফেজ ছিলেন তিনি হযরত আলী। সূরাত দুহা তো আপনারা সবাই শুনেন, ইমাম সাহেবের পিছনে নামাজে যখন পড়ে, কারণ লম্বা লম্বা কেরাত ইমাম সাহেব পড়লে ধৈর্য হারা হয়ে যায়, নামাজে কেরাত ছোট লয় না, তখন ছোট কেরাতের জন্য আপনারা মনে মনে বলেন হুজুরও কি করবে, আপনাদের চিন্তায় চিন্তিত হইয়া নামাজের মধ্যে ছোট ছোট কেরাত ধরে সূরাত দুহা যখন পড়ে তখন এখানে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সুয়ালকারীকে ধমক দিও না, সুয়ালকারীকে কি দিও না। এখন অর্ধেক চাইছিনি আলীর থেকে, আগে অর্ধেক চাইছে না, এখন এই অর্ধেক চাওয়ার ক্ষেত্রে আলী না পারে, কারণ বিবির জন্য ফাতেমার জন্য কিনা নিছে, এখন ফাতেমা আহারে অর্ধেক এরে দিল, বাকি অর্ধেক হয়ে চাইতেছে, তাহলে তো নাই হয়ে গেল আমারটা, ঘরে যাইবো আলী কিনিয়া। নবীদের কলিজার টুকরা ফাতেমা ঘরে যায় আস্তে আস্তে যায়, কারণ কিছু তো নাই। তারা তো আমাদের মতো এরকম অর্থলোভী ছিল না, ধন সম্পদওয়ালা ছিল না, কিন্তু ঈমানের মতো ধন দৌলত আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছে। ঈমানের চাইতে বড় ধন দৌলত আর কিছু আছে? এই কোরআনের চাইতে বড় ধন দৌলত আর কিছু আছে? সেই মাদ্রাসা আপনাদের এখানে কায়েম হোক, চান কি চান না? এই কোরআন শিখানোর যে মসজিদ দরকার, এই মসজিদ আপনারা উন্নতি হোক, চান কি চান না? এখন হযরতে ফাতেমার কাছে যখন গেল, ফাতেমা স্বামীর আওয়াজ পেয়ে বলতেছে, স্বামী আমার তাড়াতাড়ি আসেন, আমি তো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। এমন থাকতে হযরতে সালমান ফারসি নবীজির দরবার থেকে দৌড়ে আইছে। সালমান ফারসি দৌড়ে আইসা কয়,
এ আলী বাইতা শুনি কাসি কাশো বেরব নবীর দরবারে একজন আনার নিয়ে আসলো। আল্লাহ নবী তো সব সময় আনার গুলো বন্টন করে, আজকে ডাইরেক্ট বলল কেন আলী রে দিয়া আমি আনারের জাকাটা ডাইরেক্ট তোমার কাছে নিয়ে আসলাম। জাকা জাকা ছিলেনি জাহার মধ্যে আনার নিয়ে আমি আইছি। এখন আনার নিয়ে আসার পর হযরত আলীকে দিছে মোড়ে মোড়ে। সালমান ফারসি কয় আমি ব্যাটটা একটু জানতে চাই, এর জন্য একটা আনার আস্তিনের মধ্যে ঢুকায় রাখছে, জামার মধ্যে একটা আনার ঢুকায় রাখছে। তো আলীরে দেওয়ার পর হযরত আলী গুনতেছে 1 2 3 4 কতদিন তো আংশ আমার কাছে কি ভুলেই কি আমার কাছে চলে আইছো কিনা আমি একটু কই না দেখি। 1 2 3 4 5 6 7 8 9টা। না 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 সালমান তুমি মনে ভুল করতেছো, এ আনার আমার না, তুমি মনে ভুল করছো, এটা আমার আনার না, অন্য কারো হইতে পারে, নিয়ে যাও। হযরত সালমান ফারসি আস্তিন থেকে আনারটা বের করে এবার কয় এখন গণত কয় এবার তো 10টা হইছে, কয় এইবার এই আনার আমার। আমি একটু ভ্যাটটা জানতে চাই নবীর দরবার থেকে সরাসরি কেন তোমার কাছে পাঠাইলো, তুমি একটু খুলে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো ঘটনাটা খুলে বললেন। এবার আলী বলতেছে সালমান রে আয় ঘরে আয়, সবাই মিলে আনার খাই। সুবহানাল্লাহ। 1-10 মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা 1 টাকা দান করবে 10 টাকা দান করার মালিক কে? আপনার খাজানায় কোনো কিছুর অভাব থাকলো, একজনের খাজানায় কোনো কিছুর অভাব নাই, তিনি কে? আল্লাহর খাজানা থেকে যেটা আমরা পেতে চাই সেটা বরকতময় হয়, মানুষ থেকে নিতে চাইলে সেটা একটু কষ্টকর হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুমি বান্দা আমার রাস্তায় যদি 1 টাকা দান করো আমি আল্লাহ তোমারে 10-এ 10 দিবই, 10-এ 10 দিবই। এটা পরীক্ষিত। আমি গতবার উমরায় গেছি, উমরা দেওয়ার পরে আমি 1 লক্ষ টাকা তো মিনিমাম খরচ হয়, আমি 1 লাখ টাকার উপরে খরচ করছি। চিন্তা করছি আল্লাহ আমার ঘরটা কিভাবে করব। আমি উমরা থেকে আসার পর আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমারে এমনে হেমনে ডাইন বাম কইরা কেমনে কেমনে আল্লাহ মিলায়া দেওয়ার মালিক আল্লাহ আমারে 12 লক্ষ টাকা মিলায়া দিছে। হিসাব করে দেখলাম 12 লাখ টাকা পাওয়ার মতোই আমি আল্লাহ রাস্তা খরচ করছি। কারণ সাথে আরো কয়েকজন গেছিল তো একটু খরচটা কমে গেছে, কিন্তু আমি 1 লাখ টাকা আরো বেশি কিছু খরচ করছি। আল্লাহ আমার একদম হুবহু পাই টু পাই আল্লাহর রাস্তায় খরচ করার কারণে আল্লাহ 1-10। এর জন্য হাদিসের মধ্যে আছে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুবা। তোমরা হজ এবং উমরাকে বারবার অনুসরণ করো, মানে বারবার করো, কেননা এই হজ এবং উমরা দুইটা তোমাদের দারিদ্রতাকে মিটায় দেয় এবং তোমাদের আমলনামার যত গুনাহ আছে সব মিটায় তোমাদেরকে পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ।